ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 24শে জুলাই বৃহস্পতিবার দিন, পবিত্র শ্রাবণী অমাবস্যার দিন। বছরে 12টি অমাবস্যার মধ্যে একটি শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই শ্রাবণ মাসের অমাবস্যা, যা শ্রাবণী অমাবস্যা নামে পরিচিত। যদি আমরা প্রত্যেকে অমাবস্যাকে অশুভ বলে থাকি, কিন্তু মনে রাখবেন অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ, পবিত্র এবং শুভ তিথি। এই দিনে অবশ্যই আপনারা এই একটি কার্য সম্পূর্ণ করুন। বিশেষ করে এই শ্রাবণ অমাবস্যা সাধারণ কোনো তিথি নয়। পবিত্র এই শ্রাবণী অমাবস্যার দিন এই একটি ফল আপনার বাড়িতে আনুন। এতে আপনার সংসারে দারিদ্রতা দূরীভূত হবে, অর্থ লাভ হবে, জীবনে অখণ্ড সুখ ও সৌভাগ্যের প্রাপ্তি হবে। এতটা পবিত্রপূর্ণ এই শ্রাবণী অমাবস্যার দিনে ভুলেও খাবেন না এই 3টি খাবার। এতে জীবনে অমঙ্গল এবং দারিদ্রতা আসবেই আসবে। আর এই পবিত্র শ্রাবণী অমাবস্যার দিনে এই একটি খাবার অবশ্যই খাবেন আপনারা। পরিবারে সুখ ও সমৃদ্ধি আসবে, সংসারে সৌভাগ্য লাভ হয় এই কার্যে, এবং দারিদ্রতা দূরীভূত হয়। আজকের ভিডিওতে আপনারা এই সমস্ত বিষয়েই জানতে পারবেন। শ্রাবণী অমাবস্যার দিনে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। বিশেষ করে এই পবিত্র শ্রাবণ মাসের রয়েছে আলাদা গুরুত্ব। এরই পাশাপাশি আপনারা জানতে পারবেন পবিত্র শ্রাবণী অমাবস্যার মাহাত্ম্য কথা, ব্রত কথা, যা একটি বারের জন্য হলেও প্রত্যেকের অবশ্যই শ্রবণ করা উচিত। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ভিডিওটি, প্রত্যেকের জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন এবং দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, হর হর মহাদেব, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকায় নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অমাবস্যা তিথিটি পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত। এক বছরে 12টি অমাবস্যা রয়েছে শাস্ত্রে। শ্রাবণ অমাবস্যার বিশেষ গুরুত্ব উল্লেখ করা হয়েছে। অমাবস্যা খুবই পবিত্র তিথি। অনেকেই ভাবেন এই সময়ে একটা নেগেটিভ শক্তির আবির্ভাব হয়, যেহেতু এই সময়ে সূর্যের আলো থাকে না বা চন্দ্রেরও আলো প্রতিফলিত হয় না। তো হ্যাঁ, এটা ঠিক যে অমাবস্যার সময়ে একাকী কখনো নির্জন স্থানে যেতে নেই, কেননা এই সময়ে একটা নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। বর্তমান সমাজে যদিও নেগেটিভ শক্তিকে অনেকেই বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস খুবই কম করে শাস্ত্রের এই তথ্যগুলোকে, তবে এটা ঠিক যে অশুভ শক্তি, পিশাচ, প্রেত এগুলো রয়েছে, এটা কিন্তু বাস্তব। অমাবস্যার দিনে এই সমস্ত শক্তির আবির্ভাব হয়। তাই বলা হয়েছে অমাবস্যা চলাকালীন যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়। আর তা হলো, প্রথমত, একা একা কখনো নির্জন স্থানে বা শ্মশানঘাটে যাওয়া উচিত নয়, বিশেষ করে অমাবস্যার গভীর রাতে বা সন্ধ্যার পরে। আর গর্ভবতী মায়েদের অমাবস্যা চলাকালীন ঘরের বাইরে অর্থাৎ উঠানেও যাওয়া উচিত নয় একাকী, এটা বিশেষভাবে বলা হয়েছে। এতে কিন্তু অশুভ শক্তি তার উপরে ভর করার সম্ভাবনা থাকে। আর অমাবস্যা তিথিকে খুবই পবিত্র বলা হয়েছে এই কারণে, কেননা সাধনা করার জন্য, পিতৃতর্পণ করার জন্য পূর্ণিমা এবং অমাবস্যা এই 2টি তিথিকে খুবই শুভ এবং পবিত্র বলে সাধুরা গ্রহণ করেন, এবং তারা তপস্যা করার জন্য, সাধনা করার জন্য এই 2টি দিনকে খুবই ভালো চোখে দেখতেন সাধুসন্তরা।
তাই প্রত্যেকের অমাবস্যা এবং পূর্ণিমার এই দুটি দিনকে আলাদাভাবে দেখা উচিত। বিশেষ করে বলা হয়েছে শ্রাবণ মাস, এটি সাধারণ কোনো মাস নয়। এই শ্রাবণ মাস মহাদেবের মাস। এই শ্রাবণ মাসেই প্রভু শিব হলাহল বিষ পান করেছিলেন। প্রতিটি সোমবার মহাদেবের ভক্তরা ভক্তির সহিত শ্রাবণ মাস বিশেষভাবে শিবের পূজা করে থাকেন। যে ব্যক্তির প্রতি মহাদেবের কৃপা হয়, ইহজগতে সে ব্যক্তি সমৃদ্ধির সহিত বসবাস করতে পারে। অন্তিমে তার মুক্তি লাভ নিশ্চিত। বিশেষ করে শ্মশানঘাটের অধিষ্ঠাত্র হচ্ছেন প্রভু শিব, সেখানে শিবের বাস হয়। তাই অমাবস্যা তিথি বিশেষ করে প্রভু শিবের দিন, মা কালীর দিন। এই দিনে বিশেষ করে অমাবস্যার গভীর রাত্রিতে মা কালীর পূজা অর্চনা করে থাকেন ভক্তেরা। চন্দ্র পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহৎ উপগ্রহ। পৃথিবীর কাছের উপগ্রহ হল চন্দ্র। এই কারণে পৃথিবীর উপর চন্দ্রের প্রভাব মারাত্মক। জ্যোতির্বিজ্ঞান মতে চন্দ্র উপগ্রহ হলেও জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রকে গুরুত্বপূর্ণ গ্রহের স্থান দেওয়া হয়। জন্ম সময়ে আপনার চন্দ্রের অবস্থান কেমন ছিল সেই হিসাবে জন্ম নক্ষত্র বিচার করা হয়। চন্দ্রের অবস্থানের উপর তিথি নক্ষত্র গণনা করা হয়। রাশিচক্রের চতুর্রাশি অর্থাৎ কর্কট রাশি হল চন্দ্রের নিজস্ব ক্ষেত্র। জন্মছকে চন্দ্রের অবস্থান ও পক্ষবল খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্দিষ্ট ব্যক্তির উপর চন্দ্র শুভ বা অশুভ কেমন প্রভাব দান করবে তা উক্ত দুইটি জিনিসের উপর নির্ভর করে। চন্দ্র মাতা পার্বতীর কারক। চন্দ্রের প্রভাব রয়েছে আমাদের মনের উপর। এছাড়া চিন্তাশক্তি, কল্পনা শক্তি, বিষণ্ণতা, ঈর্ষাপরায়ণতা এবং মানসিক তৃপ্তি বা অতৃপ্তির কারণ হল চন্দ্র। যে কোনো কাজ শুরু করার আগে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, নচেৎ কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় না। সেই সঠিক সিদ্ধান্তটি নেওয়ার জন্য প্রয়োজন সুস্থ মনের সুস্থতা অথবা অসুস্থতা নির্ভর করে নির্দিষ্ট ব্যক্তির জন্মছকে চন্দ্রের শুভ বা অশুভ অবস্থানের উপর। অমাবস্যার পর প্রতিপদ তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত চন্দ্রের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। পূর্ণিমার পর চন্দ্রের ক্ষমতা ক্রমশ ক্ষীণ হতে থাকে। অমাবস্যায় পূর্ণ ক্ষীণ হয়। যে কোনো ব্যক্তির জন্মছকে নির্দিষ্ট কোনো গ্রহের শুভ বা অশুভ অবস্থানের উপর উক্ত ব্যক্তির কোনো হাত থাকে না। অর্থাৎ আপনার জন্মছকে কোনো গ্রহ কী অবস্থানে থাকবে সেটা আপনি ঠিক করতে পারবেন না। তবে জন্মছকে থাকা অশুভ গ্রহের বাজে ফলদানের ক্ষমতা কমানো সম্ভব। তার জন্য পালন করতে হবে নির্দিষ্ট কয়েকটি প্রতিকার। চন্দ্রের দশাকালে অথবা মহাদশা বা অন্তদশাকালে চন্দ্রের শুভ বা অশুভ ফলপ্রাপ্তি বৃদ্ধি পায়। এই সময়কালে চন্দ্রের প্রতিকার মেনে চলা। তবে চন্দ্র বা যে কোনো গ্রহ অশুভ হলে নিয়মিত পূজাপাঠ করলে তবেই শুভফল প্রাপ্তি সম্ভব। শ্রাবণ মাসের অমাবস্যায় শিবশক্তি ও অন্যান্য দেবদেবীর পূজার জন্য অত্যন্ত উপযুক্ত দিন। মনে করা হয় এই তিথিতে পূজা ও দেবদেবীর স্তোত্র পাঠ করলে প্রসন্ন হন পূর্বপুরুষেরা। শ্রাবণ অমাবস্যার দিন আশীর্বাদ পাওয়ার জন্য পূর্বপুরুষদের পূজা ও তর্পণ করুন, এতে খুব ভালো ফল পাবেন আপনি। শ্রাবণ অমাবস্যায় অশ্বত্থ গাছে দুধ অর্পণ করে 7 বার প্রদক্ষিণ করুন। মনে করা হয় এই কাজে প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন আপনার পূর্বপুরুষেরা। শ্রাবণ অমাবস্যার দিনে তীর্থস্থানে গিয়ে গঙ্গা বা নর্মদার মতো কোনো পবিত্র নদীতে ভোরবেলা স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে নিন। দোষ থেকে মুক্তি পাবেন, অমৃতের প্রাপ্তি হবে জীবনে। হরিয়ালি অমাবস্যায় করুন এই কাজের শুরু। শ্রাবণে শুরু হওয়া অমাবস্যার দিন অশ্বত্থ গাছের চারা অবশ্যই রোপণ করুন। এটা করলে আপনার পূর্বপুরুষ খুশি হবে এবং আপনাকে সংকট থেকে মুক্তি দেবে। এছাড়াও পিতৃদোষ থেকেও মুক্তি পাবেন আপনারা। হরিয়ালি অমাবস্যার দিনে সিদ্ধি সর্বাত্ম যোগ গঠিত হচ্ছে। এই দিনে এবং এই যোগে যে কোনো ধরনের নতুন কাজ করা অত্যন্তই শুভ আপনার জন্য। অমাবস্যায় মহাদেবের পূজা অর্চনাও করা হয় বিশেষভাবে। মার্কেন্ডীয় ঋষি, যে ব্যক্তির 16 বছরে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তি 7 কল্পকাল পর্যন্ত জীবিত ছিলেন। কিভাবে এমন জীবিত থাকলো সে?
যার 16 বছরের মৃত্যুর যোগ ছিল। এই যে মার্কণ্ডেয় ঋষি, যে মাসে শিবের তপস্যা করে কৃপা লাভ করেছিলেন মৃত্যুঞ্জয়ের, আর সেই মাস ছিল শ্রাবণ মাস। আর এই মাসেই স্বয়ং মহাদেব জগৎকে রক্ষা করার জন্য গরল পান করেছিলেন। তাই সাধারণত ভক্তেরা বেশি বেশি এই শ্রাবণ মাসে শিবের পূজা অর্চনা করে থাকেন। প্রভু শিব অল্পতেই তুষ্ট হন, ভক্তের ডাকে তিনি সাড়া দেন। এবং আপনারা এই শ্রাবণী অমাবস্যার রাত্রে মহাদেবের পূজা করতে পারেন, শিবলিঙ্গের পূজা করতে পারেন। এতে নিঃসন্দেহে আপনি শিবের কৃপা লাভ করতে পারবেন। এবার আসুন আমরা জেনে নিই এই অমাবস্যা তিথির সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে এই শ্রাবণী অমাবস্যার সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 23শে জুলাই বুধবার রাত্রি 2:52 থেকে এবং এই শ্রাবণী অমাবস্যা তিথি থাকবে, অর্থাৎ তিথি সমাপ্ত হবে 24শে জুলাই বৃহস্পতিবার রাত্রি 1:28 পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে 24শে জুলাই বৃহস্পতিবার দিনে এই অমাবস্যা তিথি পালন করতে হবে। যারা ব্রত করবেন অমাবস্যার, তারা বৃহস্পতিবারে অবশ্যই ব্রত রাখবেন। যেহেতু এটি চাতুর্মাস্য ব্রতের একটি মাস, আর তা হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের একটা শুভ সংকেত প্রসঙ্গে জেনে নিন আপনারা। অনেকেই মন্দিরে মহাদেবের পূজা অর্চনা করবেন। মনে রাখবেন, যদি পূজা করবার সময়ে বা পূজার শেষে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত যে ভগবান আপনাদের পূজা গ্রহণ করবেন। এটা আপনারা বুঝবেন কিভাবে? যদি কখনো এমনটা লক্ষ্য করেন যে পূজা করার সময়ে বা পূজার শেষে আপনাদের মনে একটা অন্যরকম অনুভূতি, মানে মনে অপার আনন্দ হচ্ছে, বা কোথাও বসে রয়েছেন, হঠাৎই আপনি থেকেই মনের ভেতরে একটা প্রশান্তি হচ্ছে, আনন্দ অনুভূত হচ্ছে, মনে রাখবেন শীঘ্রই আপনাদের জন্য শুভ সময় আসতে চলেছে বা শুভ সময় আসছে। অথবা পূজা করার শেষে যদি এমন একটা সংকেত পেয়ে থাকেন, এর মানে হচ্ছে সেই পূজা ভগবান গ্রহণ করেছেন এবং আপনাদের কৃপা করেছেন। এটা খুবই শুভ সংকেত পূজা করার সময়ে। অথবা আপনা থেকেই যদি চোখ থেকে অশ্রু বিগলিত হয়, অনেকেই এটা ইংরেজিতে ইমোশন বলেন, কিন্তু মনে রাখবেন ভগবানের পূজা করার সময়ে যদি অশ্রু নির্গত হয়, এই ইমোশন আর সাধারণ ইমোশন এটা কিন্তু এক নয়, অনেক অনেক পার্থক্য এটার। নিঃসন্দেহে ভগবানের কৃপা আপনি লাভ করতে চলেছেন। ভগবানের কৃপা হলে ভগবানের জন্য কান্না করা এটা খুবই শুভ বলা হয়েছে শাস্ত্রে। এটা নিঃসন্দেহে ভগবানের কৃপা। ভগবানের কৃপা হলে ভগবানের জন্য কান্না করা এটা খুবই শুভ সংকেত বলা হয়েছে। ভগবানের জন্য চোখ থেকে জল সবার কিন্তু সহজে আসে না। তো তেমনি আপনি যদি চোখ থেকে অশ্রু বের হয়, অনেক সময় আনন্দের সময়ও চোখ থেকে নির্গত হয়। দুঃখের সময়ও কান্না করা আর আনন্দের সময় কান্না করা, চোখ থেকে জল বের হওয়া, একে কিন্তু আনন্দ অশ্রু বলে। এটার অনেক পার্থক্য রয়েছে। তাই আপনি যদি কখনো এই রকম লক্ষ্য করেন যে পূজা করার শেষে আপনার মনে আনন্দ হচ্ছে, চোখ থেকে অশ্রু বের হচ্ছে আপনা থেকেই, নিজ ইচ্ছাই নয়, তবে এটাকে খুবই শুভ এবং ভালো পূর্ণময় সংকেত বলা হয়েছে। এরপর আরেকটা কথা হলো, বিশেষ করে এই সময় মানে অমাবস্যার সময়কে আরেকটা নাম বলা হয়েছে। এই শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয়, কেননা শ্রাবণ মাস চারিদিকে সবুজে সজ্জিত হয়ে ওঠে প্রকৃতি, নতুন সাজে সজ্জিত হয় বৃক্ষ আদি। গ্রীষ্মের প্রখর তাপে আসে সিক্ত বর্ষাকাল, গ্রীষ্মের প্রখর তাপে পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, গাছপালা শুষ্ক কাষ্ঠে পরিণত হয়ে যায়। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, অম্বুবাসীর পর থেকে আষাঢ়ের বর্ষা নামে। এরপর থেকে আষাঢ় মাসে প্রকৃতি নতুন করে নতুন সাজে সবুজের চাদরে পৃথিবীকে সবুজে মুড়ে দেয় প্রকৃতি। আষাঢ় মাসের থেকেও এই শ্রাবণ মাসের মাহাত্ম্য অধিক। এই সময় হচ্ছে বর্ষাকাল, কেননা শ্রাবণ মাসেই বেশি বাড়ি বর্ষণ হয়ে থাকে, কেননা এটি হলো প্রকৃতির মাস। তাই এই মাসে বেশি বেশি সবুজের সমারোহে সজ্জিত হয়ে ওঠে প্রকৃতি।
এবং এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয় এই জন্যই, কেননা এটি হলো প্রকৃতির মাস। আরেকটা সংকেত, স্বপ্নের মধ্যে যদি আপনি সবুজ ধানক্ষেত দর্শন করেন, অথবা সবুজ প্রকৃতি দর্শন করেন, অথবা ভরা নদী দর্শন করেন স্বপ্নের মধ্যে। অনেকেই আবার স্বপ্ন তথ্য কিন্তু বিশ্বাস করেন না। হ্যাঁ, এটা ঠিক যে সব স্বপ্ন কিন্তু সত্যি হয় না, কিন্তু এমন কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো নিশ্চিত সত্য হয়। এগুলো উপনিষদে পাওয়া যায়। তো তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে যে যদি কখনো সবুজ ধানক্ষেত, সবুজ প্রকৃতি, এমন এমন সুন্দর বিষয় দর্শন করেন, অথবা ভরা নদী, এমন যদি স্বপ্নে দর্শন করে থাকেন, এটাকে খুবই শুভ সংকেত বলা হয়েছে। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এটা যেমন ঠিক, তেমনি জীবনের জন্য মঙ্গলময় বলা হয়েছে এই সংকেতকে। এতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই শ্রাবণ মাসের আরেকটি গুরুত্ব রয়েছে, বৃক্ষ রোপণ করা, বৃক্ষের পরিচর্যা করা। এটা খুবই পুণ্যময় কাজ বলা হয়েছে এই শ্রাবণ মাসে। সনাতন শাস্ত্রে এই অমাবস্যার আগে হোক বা পরে বা অমাবস্যার দিনে অবশ্যই চেষ্টা করবেন আপনারা বৃক্ষরোপণ করার এবং তার পরিচর্যা করার। আমরা একজন ব্যক্তির জন্মদিনে ভালো কিছু উপহার দিই, কিন্তু যদি তাকে এই শুভ দিনে একটা ভালো ফলের বৃক্ষ বা ফুলের বৃক্ষ উপহার দিতে পারেন, এর মাধ্যমেও বিশেষ পুণ্য লাভ হয় জীবনে। তো বিশেষ করে বলা হয়েছে যত প্রকার বৃক্ষ রয়েছে তার মধ্যে কিছু বৃক্ষের সনাতন শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়, যেমন নিম বৃক্ষ, যার অনেক প্রকার ঔষধি গুণ রয়েছে। আমলকি বৃক্ষ, যাকে ভগবান শ্রীবিষ্ণুর অবতার বলা হয়েছে। অপরাজিতা ফুলের গাছ, যা স্বর্গের পুষ্প। মহাদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে এই অপরাজিতা ফুল। এই জন্য এই ফুলটির আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল। নীলকণ্ঠ অবশ্যই মহাদেবের কিন্তু নাম। সবাইকে বলবো আপনাদেরকে, যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে, এই শ্রাবণী অমাবস্যার দিনে অথবা রাত্রিতে শিবলিঙ্গের পূজা অর্চনা করুন। শিবলিঙ্গে একটুকু কাঁচা দুগ্ধ জল এবং বিল্লপত্র অর্পণ করুন। বিশেষ করে অপরাজিতা পুষ্প দিয়ে মহাদেবের পূজা অর্চনা করুন আপনারা। মহাদেবের কণ্ঠ নীল হয়েছিল এই শ্রাবণ মাসেই হলাহল বিষ পান করতে গিয়ে, যেই বিষ সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল, এবং সেই বিষ পান করাতে শিবের কণ্ঠ হয়েছিল নীল। আর এই নাম অনুসারেই এই পুষ্পের নাম হয়েছে নীলকণ্ঠ ফুল। তাই এই ফুল অবশ্যই এই অমাবস্যায় শিবের পূজায় অর্পণ করুন। শুধু তাই নয়, পুরোটা শ্রাবণ মাস জুড়েই এই ফুল শিবলিঙ্গে আপনি অর্পণ করতে পারেন। আরেকটি বৃক্ষের কথা আমি বলবো, আর তা হলো তুলসী বৃক্ষ। যেগুলো বৃক্ষের কথা আমি বলছি, এখান থেকে যে কোনো বৃক্ষ আপনারা বাড়িতে রোপণ করুন অমাবস্যার আগে বা অমাবস্যার পরে অথবা অমাবস্যার দিন। এমনকি পুরোটা শ্রাবণ মাসের দিনগুলোতে রোপণ করতে পারেন এমন শুভ বৃক্ষগুলি। ভগবানের সবথেকে প্রিয় বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। প্রতিটা সনাতনীদের বাড়িতে একটা করে তুলসী বৃক্ষ থাকা উচিত। তবে এই তুলসী বৃক্ষ অমাবস্যার দিনে নয়, অন্য যে কোনো দিনে আপনি বাড়িতে লাগাতে পারেন এই তুলসী বৃক্ষ, কিন্তু ভুলেও অমাবস্যার দিনে তুলসী বৃক্ষ বাড়িতে রোপণ করবেন না। যদি তার পূজা অর্চনা করা হয় তুলসী বৃক্ষের, আপনি রোপণ করে তারপর সেই তুলসী বৃক্ষের পূজা অর্চনা করবেন, তবে সেই গৃহের দারিদ্রতা দূরীভূত হয়। কেননা যে স্থানে প্রত্যহ তুলসী সেবা করা হয়, ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করা হয়, সেখানে ভগবান বিষ্ণুর সহিত স্বয়ং দেবী মা লক্ষ্মী অবস্থান করেন। তুলসী বৃক্ষের পরিচর্যার ফলে সমস্ত তীর্থগণ অবস্থান করে। যে স্থানে তুলসী বৃক্ষ থাকে সেই স্থানটাই তো বৃন্দাবন। কেননা যেখানে বৃন্দা দেবী অবস্থান করেন সেই জায়গাটাই বৃন্দাবনে পরিণত হয়, আর সেখানে ভগবান অবস্থান করে। তাই প্রত্যেককে বলবো, এই বর্ষাকালে বা শ্রাবণ মাসে বেশি বেশি বৃক্ষাদি অবশ্যই রোপণ করবেন। আর যদি এই সময়ে বৃক্ষাদি রোপণ করা হয় তা ভালোভাবে বৃদ্ধি পায় এবং শুভ দিনে বৃক্ষ রোপণ করা অত্যন্তই শুভ। তবে আপনাদেরকে বলবো, এই শ্রাবণ মাসে বা অমাবস্যার আগে পরে কিন্তু আপনারা কিছু করতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে একটি তুলসী বৃক্ষ অবশ্যই বাড়িতে আনবেন।
এবং তা রোপণ করবেন এই শ্রাবণ মাসের দিনগুলিতে। এই শ্রাবণ অমাবস্যার দিনে কি করা যাবে না? বাড়িতে যদি কোনো অতিথি আসে, আমরা জানি তো যে অতিথি হচ্ছে দেবতুল্য, অতিথি হচ্ছে দেবভব, অতিথি দেবতার সমান। নারদমুনি একবার ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর বলতে লাগলেন, প্রভু, একটা কাজ করা প্রয়োজন। যে জগতে আমরা কিছু সময় ভিখারির বেশে ভ্রমণ করতে থাকি। ভগবান বিষ্ণু বলল, ঠিক আছে, চলো তাই হবে। এবার ভগবান বিষ্ণু আর ভক্ত নারদ ভিখারির বেশে ভ্রমণ করতে লাগলেন। সেই বণিকের অঢেল অর্থ সম্পদ, টাকা পয়সা রয়েছে, তারা খাবার খাচ্ছেন। এমন সময় গিয়ে উপস্থিত ছদ্মবেশী ভিখারিরা। এরা গিয়ে বলতে লাগলেন, দেখেন, আমরা 7 দিন ধরে কিছুই মুখে তুলি নাই, কিছুই খাবার খাইনি 7 দিন ধরে, আমাদের কিছু খাবার খেতে দেবেন? সেই বণিক, সেই ধনী বণিকটি খাবার দিতে পারতেন, কিন্তু দূর দূর করে এই দুইজনকে তাড়িয়ে দিলেন। আরে এসব মানুষ নোংরা দেখতে, কোথা থেকে যে এসব মানুষ জুটে চিনি না, জানি না, চলে যাও তোমরা আমার বাড়ি থেকে, তোমাদের জন্য কোনো খাবারই হবে না। সেই ধনী বণিকেরা খাবার দিতে পারতেন, কিন্তু দূর দূর করে এই দুইজনকে তাড়িয়ে দিলেন। আরে এসব মানুষ নোংরা দেখতে, কোথা থেকে যে এসে জুটে চিনি না, জানি না, যাও যাও, চলে যাও তোমরা আমার বাড়ি থেকে, তোমাদের জন্য কোনো খাবারই হবে না। এবার ভগবান বিষ্ণু দুঃখিত মনে চলে আসলেন। আসার সময় নারদমুনি বললেন যে, প্রভু, এই ব্যক্তির এত কিছু থাকার সত্ত্বেও অন্নদান করল না অতিথিকে, অন্নদান করে না কোনো ভিখারিকে, দরিদ্র অসহায়কে। এটাই তো বোঝা গেল প্রভু। বুড়িমা খাবার খেতে বসেছে, খুবই ক্ষুধার্ত তিনি। গাভীর দুগ্ধ দিয়ে একটুকু অন্ন তিনি খাচ্ছেন। একেবারেই দরিদ্র অসহায় মানুষ, খাবারই জোটে না ঠিক মতো। খাবার খেতে বসেছে বুড়িমা, ওই সময়ে নারদমুনি আর ভগবান বিষ্ণু উপস্থিত। মা, আমাদেরকে কিছু খেতে দিবে? টানা 7 দিন ধরে কিছু খায়নি। সাথে সাথে বুড়িমা নিজের খাবারটুকু যা ছিল সেই খাবারটুকু ওই দুইজন অতিথিকে দান করলো এবং ভগবান বিষ্ণু তৃপ্তির সহিত ভোজন করলো। তো কথা হলো, ভগবানের তো আহার নিদ্রা নেই, কিন্তু ভগবান কি গ্রহণ করে? ভগবান গ্রহণ করে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। বুড়িমার থেকে ভগবান এটি গ্রহণ করে বিদায় নিয়ে চলে আসতেছে। নারদমুনি জিজ্ঞাসা করল, প্রভু, প্রতিদান স্বরূপ এই বুড়িমাকে তুমি কি দিবে? ভগবান বিষ্ণু তখন বলল, বুড়িমার আপন পরিজন বলতে একটা গাভী রয়েছে। আমি আশীর্বাদ করলাম এই বুড়িমার গাভীটা মারা যাক অতি শীঘ্রই। নারদমুনি তখন অবাক হয়ে বলল, প্রভু, যে ব্যক্তি তোমাকে কিছুই দিল না, তুমি তাকে আশীর্বাদ করলে যে তার ধন বৃদ্ধি পাবে, আর যে তোমাকে তার খাবারটুকু পর্যন্ত দান করলো, তাকে তুমি কেমন আশীর্বাদ করলে? এটা আশীর্বাদ প্রভু নাকি অভিশাপ? যার কোটি টাকার সম্পদ আছে, অনেক অর্থ সম্পদ আছে, তার 1000 টাকা দান করা, আর যার 1 টাকা রয়েছে সেই পুরো 1 টাকায় দান করা, এই দুটো দানের মধ্যে কিন্তু ওই 1 টাকা দান করাটাই হচ্ছে শ্রেষ্ঠ দান করা। ভগবান এটা দেখবে না যে আপনি ভগবানকে কতটা দিলেন, ভগবান দেখবেন আপনার নিজের কাছে কতটা পরিমাণ আপনি রেখে দিয়েছেন। তখন ভগবান বলল, নারদ, এইভাবেই আমি কৃপা করি। কেননা বুড়িমার যখন ওই গাভীটা থাকবে না, তখন বুড়িমা আরও বেশি করে আমাকে আঁকড়ে ধরবে, আমার নাম বেশি বেশি স্মরণ করবে, আর আমি তাকে এই জন্মেই আমার কাছে নিয়ে আসব। তাই বলা আছে, অতিথি আছে নারায়ণ, অতিথি দেবভব। তাই বাড়িতে যদি কোনো অতিথি আসে বা ভিখারি আসে, অনেক সময় আমরা ভিখারি বা অসহায় মানুষ যদি আসে, যদিও আমরা দান করি, তবুও তা তাচ্ছিল্যের সহিত দান করি, তাদেরকে অপমানও করি। এটা কিন্তু একদমই ঠিক নয়, এমনটা করা কিন্তু উচিত নয়। বাড়িতে কোনো অতিথি এলে, সেটা অমাবস্যার দিনেই হোক বা যে কোনো দিনেই হোক না কেন, যদি আপনার বাড়িতে কোনো অতিথি অসহায় দুস্থ মানুষ আসে, তবে কখনো তাকে শূন্য বা খালি হাতে ফেরাবেন না। এতে কিন্তু নিজেরই বাড়ির অকল্যাণ হয়। অবশ্যই আপনি এটা মনে রাখবেন। যথাসাধ্যভাবে তাকে কিছু দান করার চেষ্টা করবেন। দানের মহিমা অনেক, দানে অপার ধন বৃদ্ধি পাবে, কিন্তু ধন কখনো কমে না দানে, বরঞ্চ তা বৃদ্ধি পায়। এই শ্রাবণী অমাবস্যার দিনে, অর্থাৎ আজকে সম্ভব হলে প্রভাতকালে অবশ্যই স্নান করুন
যদি পারেন তবে গঙ্গা স্নান করুন। গঙ্গাতে স্নানের রয়েছে বিশেষ মহিমা। শাস্ত্রে উল্লেখিত গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, এমনটা তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। বিশেষ করে শুভ দিনে প্রত্যেকের উচিত গঙ্গা স্নান করা। অবশ্যই আপনারা সম্ভব হলে গঙ্গা স্নান করবেন। আপনাদের যাদের বাড়ি গঙ্গা নদীর পাশে অথবা বাড়ির আশেপাশে যে কোনো নদী থাকলে সকালবেলা এই অমাবস্যার দিনে স্নান করুন। সকালবেলায় যদি সম্ভব হয় তবে এই অমাবস্যার দিনে আপনি স্নান করুন, এতে জীবনের মঙ্গল সাধিত হয়। আমি আবারও বলছি, এই শ্রাবণ মাসে বা অমাবস্যায় আপনারা অবশ্যই শিবের পূজা অর্চনা করবেন। কিছু করতে না পারলেও একটি অখণ্ড বিল্বপত্র এবং গঙ্গা জল অর্পণ করুন শিবলিঙ্গে, এতে মহাদেবের কৃপা বর্ষিত হবে আপনার উপর। এবার আপনারা জানবেন এই অমাবস্যায় ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি, কেন করব আমরা অমাবস্যার ব্রত, আসুন জেনে নিই। তারপরে আপনারা জানবেন কোন কার্যটি এই শ্রাবণী অমাবস্যার দিনে অবশ্যই আপনারা করবেন, কোন ফলটি অবশ্যই এই দিনে আপনার বাড়িতে আনবেন, আর কোন 3টি খাবার ভুলেও খাবেন না, এবং কোন খাবারটি অবশ্যই খেতে হবে এই অমাবস্যা চলাকালীন। এতে অবশ্যই সংসারে মঙ্গল হবে এবং ভগবানের অশেষ কৃপা লাভ হবে। তাই আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয় জীবনে। অবশ্যই আপনারা কিছুক্ষণ সময় শ্রবণ করুন, আমি বিশেষভাবে অনুরোধ করছি। অবশ্যই মনোযোগের সহিত আপনারা শ্রবণ করুন। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে, ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় যে নিরুদ্দেশ হয়ে চলে গেল, তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। তার মা বাবা বউ সবাই কেঁদে কেটে পাড়া মাথায় করল। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলো, দিন যাপন করতে লাগলো। একদিন একজন অতিথি এসে বললেন, মা গো, আমায় 4টে ভাত খেতে দিবি? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল গো বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আমার যা আছে তুমি তাই 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন অতিথিকে, তেল মেখে অতিথি স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানা আমায় দেবে, আমি পরি, আর তোমার ছেলের খড়ম দুখানি আমাকে দিবে? ব্রাহ্মণী কান্না করতে করতে খড়ম এনে দিয়ে বলল, বাবা, এই নাও, বুকে করে রেখেছি, তা তুমি পড়ো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমার তোমার ছেলের থালায় ভাত খেতে দেবে, আর তোমার ছেলের গিলাসে আমাকে জল খেতে দিবে, তা না হলে আমি কিন্তু সেই জল এবং ভাত গ্রহণ করব না, আমি একদমই খাবো না, দুঃখ পাবো। ব্রাহ্মণী বললেন, দাও না বৌমা, থালা গিলাস বের করে দাও না, ও থালায় আর কে খাবে? আমার ছেলে তো আর নেই, তবুও অতিথির সেবা তো হবে, অতিথির সেবা হলে জীবনটা সার্থক হবে। বউর আগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বৌমাকে পাঠিয়ে দাও, আমায় একটু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও না মা, অতিথির সেবা করলে পরকালে তোমারই ভালো হবে। বউ যেমন ঘরের ভেতরে গেল, অমনি আপনা আপনি থেকেই কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই দরজা খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, আরে তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা তার শাশুড়িকে বললেন। আরও বললেন, মা, তিনি মধ্যমধ্যই আসবেন। ব্রাহ্মণী তখন তার কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কান্না করতে লাগলেন। পাড়ার সব লোক এক জায়গায় জড়ো হলো। ঘটনাটি জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করে বলতে লাগলো, কেউ কেউ আবার বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানেই থাক বেঁচে পুঁততে থাক, আবার আসবে, তোরা কাঁদিস না। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ের ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন। দিন রাত্রি কাটে সূর্যের কথা আলোচনা করে। আবার একদিন সূর্য এসেছেন।
যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছনে যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখলেন তার মাকে। তুমি কোথায় আসছো? যাও মা, তুমি ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন একশের আন্দাজ করে বড় বড় মুক্তা মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে এলেন। তারপর দিন বউ উনুন জেলে মুক্তাগুলো সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, মুক্তা তো সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, এ কি কড়াই গো মা, কিছুতেই যে সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি সেকে নিয়ে বেশ করে খোলায় ভাজো তো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করল, কিন্তু তাও তো খাওয়া গেল না। তখন হামানদিস্তাতে কুটে খেতে লাগলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সার কুড়েতে ফেলে দিলেন। সেদিন আর তাদের কোনো খাওয়াই হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট, সেই কষ্টই আছে। সূর্য বললেন, মাগো, তোমাকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যেই ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে লাগলেন কেঁদে কেঁদে। সূর্য বললেন, মা, সেগুলি তুমি কি করলে? কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, আমি সার কুড়েতে ফেলে দিয়েছি। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সেই সমস্তগুলি তুলে নিয়ে মাকে বললেন, দেখো মা, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এই জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। তাই এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেছে বেছে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাড়ি, বাগান, পুকুর যা কিছু সব কিছুই তার ছেলে সূর্যকুমারের নামেই হলো। বললেন, আমার সূর্য যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল সে ভোগ করবে। একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতর প্রবেশ করেছে, অমনি তার মা মানে ব্রাহ্মণী সেই ঘরে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলেই দিল না ব্রাহ্মণী। 3-4 দিন বন্ধ রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে আর সূর্য উদয় হলো না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ আবার কি হলো গো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও মা, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না না বাবা, আমার রৌদ্রের কাজ নেই, তুমি তো আমার ঘরেই থাকো। চিরটাকাল কি তুমি অমনি করে বেড়াবে? আমার এসব কে ভোগ করবে? তোমার আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এই সময়ে তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী থতমতো খেয়ে বললেন, আরে তোমরা কে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও তো। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি বাপু, কিন্তু তোমাদের সঙ্গে আমি আর যেতে দেব না। বোধহয় তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারা আমাকে নিতে এসেছেন। আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, অভিশাপে এসেছি তোমার ঘরে। আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে মা। ব্রাহ্মণী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে ভক্তি ভরে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলে এসো, তোমার এভাবে পৃথিবীতে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরাত এলো, চুয়াচন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পাড়াশুদ্ধ লোক সকলে ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পূজা করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবী লোক 12 মাসে অমাবস্যার ব্রত করতে লাগলো। তো মূলত এটাই ছিল অমাবস্যার ব্রত কথা। শ্রাবণী অমাবস্যা বৃহস্পতিবার দিন পড়েছে। বৃহস্পতিবার এমনই
একটি পবিত্র দিন, মা লক্ষ্মীর বিশেষ দিন। অমাবস্যার দিন সবাইকে বলবো, খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে আপনি কিছু করতে না পারলেও এই দিনে একটি কার্য অবশ্যই করবেন, আর সেটি হচ্ছে সূর্যদেবকে প্রণাম করবেন ভক্তি ভরে, যার কৃপায় জগতের প্রাণ বেঁচে রয়েছে, ব্রহ্মাণ্ড আলোকিত যার কৃপায়। আর এই সূর্যদেবকে অবশ্যই একটি প্রণাম নিবেদন করবেন। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধান্তারিম সর্বপাপেঘ্ন প্রণতহস্মি দিবাকরম। অর্থাৎ যিনি জবা ফুলের মতো লাল, কশ্যপের পুত্র, যিনি মহান আলোকময়, যিনি অন্ধকার দূর করেন এবং যিনি সমস্ত পাপ হরণ করেন, সেই দিবাকরকে আমি প্রণাম করি। এই মন্ত্রে সূর্যদেবকে আপনারা ভক্তি ভরে প্রণাম করবেন এবং সম্ভব হলে স্নানের সময় অর্ঘ্যদান করবেন প্রভাতকালে। এই মন্ত্র জপের ফলে সূর্যদেব অত্যন্তই প্রসন্ন হয়। জীবনের বিভিন্ন দিক যেমন সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি লাভের জন্য অবশ্যই জপ করা এই মন্ত্রটি অত্যন্তই শুভ। মনে রাখবেন, সূর্যদেব উদিত হওয়ার আগে প্রত্যেকের ঘুম থেকে উঠা উচিত। তারপরে সন্ধ্যাকালে একটি প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে এই অমাবস্যার দিনে অবশ্যই আপনারা অর্পণ করবেন। সূর্যদেব সন্ধ্যার আগে যখন চলে যাচ্ছে, অর্থাৎ তার আলো নিভে যাচ্ছে, তখন সে বলে যাচ্ছে, আমি তো যাচ্ছি, কিন্তু আমার এই কার্য বা সেবাটা কে করবে? সবাই চুপ, কারণ সূর্যের মতো অত আলো প্রদান করা কারোর সামর্থ্য নেই। কিন্তু একটা ব্যক্তি চুপ নেই, আর সে হচ্ছে মাটির প্রদীপ। মাটির প্রদীপ সে বলল, প্রভু, আমার যেটুকু সাধ্য তা করিব দান। মাটির প্রদীপটি ছোট্ট ছোট্ট পায়ে অবনত মস্তকে সূর্যদেবের চরণে গিয়ে প্রণাম করে বলতে লাগলো, প্রভু, তোমার মতো এত আলো প্রদান করার সামর্থ্য যে আমার নেই, কিন্তু আশীর্বাদ করো, যতটুকু সাধ্য রয়েছে আমার, তাই দিয়ে যেন আমি জগতের সেবা করতে পারি। তাই আমি প্রত্যেককে বলবো, এই একটি প্রদীপ ভগবানকে অর্পণ করুন। আপনার ঠাকুর ঘরে এবং মন্দিরে ভগবানের সেবা করুন। এই অমাবস্যায় কোন কার্যটি আপনারা করবেন? সূর্যদেবকে সকালবেলা প্রণাম করবেন, মন্দিরে প্রণাম করবেন এবং অমাবস্যা পূর্ণিমায় করুন লক্ষ্মী নারায়ণের পূজা। এতে প্রাপ্তি করবেন বিশেষ ফল। এবং ভগবানের মন্দিরে ভক্তি শ্রদ্ধা সহকারে একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখুন। অমাবস্যায় সূর্য পূজা করাও অত্যন্তই শুভ বলা হয়েছে। এই শ্রাবণী অমাবস্যার দিনে একটা পুষ্প দিয়ে কোন কার্যটি সম্পূর্ণ করবেন? মনে রাখবেন, ভগবানের কৃপা পাবার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে। সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পুষ্প নিবেদন করা। শাস্ত্রে বলা আছে, বক ফুল ভগবানের খুবই প্রিয়, তবে যে আপনাকে বক ফুলই নিবেদন করতে হবে এমনটা কিন্তু নয়। এই অমাবস্যার দিনে সম্ভব হলে নিজের হাতে কিছু পুষ্প সংগ্রহ করে নিজের হাতে মালা গেঁথে ভগবানকে বা আপনার ইষ্টদেবতাকে নিবেদন করুন। এর ফলে ইষ্টদেবতা একটুকু হলেও প্রসন্ন হয়। আর যাদের জীবনে ইষ্টদেবতা প্রসন্ন হয়, কোনো ব্যক্তির জীবনে যদি ইষ্টদেবতা প্রসন্ন হয়, তো কারোর সাধ্য নাই শত্রু তাকে কোনো ক্ষতি করতে পারে, আর অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। তাই এই অমাবস্যার দিনে অন্তরের ভক্তির সহিত ভগবানের চরণে সাদা ফুল, হলুদ ফুল অথবা আপনার পছন্দের পুষ্প ভগবানের চরণে নিবেদন করুন। যদি পারেন তবে একটি মালা তৈরি করে নিজের হাতে ভগবানকে পরিয়ে দেবেন। এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি। এই শ্রাবণী অমাবস্যার দিনে বিশেষ করে আপনার সবথেকে প্রিয় ফল, সেই প্রিয় ফল বাড়িতে এনে প্রভু শিবকে ভোগ নিবেদন করবেন এবং মা কালীকে ভোগ নিবেদন করবেন। ভগবানের পছন্দের এবং মা কালীকে ভোগ নিবেদন করবেন আপনার পছন্দের প্রিয় ফল দিয়ে। প্রথমে সেই ফলের ভোগ ভগবান বিষ্ণুকে নিবেদন করে সেই প্রসাদ মা কালীকে নিবেদন করবেন এবং ভক্তি ভরে মা কালীকে স্মরণ করে সেই ফলের ভোগ অর্পণ করবেন, যেন মা প্রসন্ন হয়ে সেই ফলের ভোগ গ্রহণ করে। এরপরে আপনি সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন। ভগবানের প্রসাদ প্রত্যেকেই গ্রহণ করতে চায়, দেবী মা কালিকাও গ্রহণ করতে চায়। আর প্রসাদের মাধ্যমে সকল অমঙ্গল দূরীভূত হয়,
সকল অমঙ্গলের বিনাশ হয়। নিজের ভেতরের খারাপ বিষয়কে মা কালীর চরণে নিবেদন করবেন। এর ফলে মা কালী অত্যন্তই প্রসন্ন হয়, জীবনের প্রকৃত মঙ্গল সাধিত হবে। আপনি প্রভু শিবকে নিবেদন করুন বিশেষ করে বেলফল। বেলফল অত্যন্ত প্রিয় হচ্ছে মহাদেবের। এই শ্রাবণী অমাবস্যার দিনে ভগবানকে নিবেদন করুন আম্রফল, কলা, নারিকেল এবং হলুদ ফুল, হলুদ ফল ভগবান শ্রীবিষ্ণুকে নিবেদন করুন, যা ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত পছন্দের এবং প্রিয়। এই শ্রাবণী অমাবস্যার দিনে ভুলেও খাবেন না অতিরিক্ত মশলাদার খাবার, তেলেভাজি খাবার। এই সমস্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এই শ্রাবণী অমাবস্যার দিনে ভুলেও খাবেন না কোনো রাজসিক খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মুসুর ডাল, শিম, বেগুন, উচ্ছে, করলা, লাল শাক, কলমি শাক অর্থাৎ শাক জাতীয় সকল প্রকার খাবার নিষিদ্ধ। পোড়া জাতীয় খাবার, বেগুন পোড়া, পটল পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া অর্থাৎ বিভিন্ন সবজি পোড়া আপনারা এগুলি বর্জন করবেন এবং বিশেষ করে রুটি পোড়া আপনারা খাবেন না। এই দিনে সকল প্রকার নেশাজাতীয় খাবার বর্জন করে আপনারা চলবেন অবশ্যই। সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। চুল দাড়ি নখ কাটবেন না এই দিনে। অমাবস্যা বা পূর্ণিমার দিনে, একাদশী বা শুভ যে কোনো দিনে আপনারা চুল দাড়ি নখ অর্থাৎ ক্ষৌরকর্ম করবেন না শুভতম দিনে। ব্রহ্ম ধারণ করুন, ব্রহ্ম ক্ষয় করবেন না এই দিনে। গর্ভাধান সংস্কার নিষিদ্ধ। অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের গোড়ায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে দেবেন। 11 বার অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করুন, ভক্তি ভরে প্রণাম করুন। এতেই বিশেষ মঙ্গল আপনার সাধিত হবে। অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গল সাধিত হবে জীবনে। আর এই অমাবস্যার দিনে অবশ্যই একটি খাবার আপনারা গ্রহণ করবেন, আর তা হলো ভগবানের প্রসাদ। প্রসাদেই সর্বকৃপা। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় প্রসাদের মাধ্যমে। সমস্ত দুঃখের মোচন ঘটে, দারিদ্রতা দূরীভূত হয়, অমঙ্গল দূর হয়, মঙ্গল সাধিত হয় জীবনে। অশুভ গ্রহের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় প্রসাদের মাধ্যমে। আর প্রসাদ যদি একবার কেউ গ্রহণ করে তো তার ভিতরে দিব্য আনন্দ অনুভূত হয়। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজ্যয়ন্তে। প্রসাদ গ্রহণের মাধ্যমে জীবনের সৌভাগ্য বৃদ্ধি পায়। প্রসাদ যে কোনো অবস্থায় হোক না কেন, যদি আপনি তা পেয়ে থাকেন বিলম্ব না করে সাথে সাথে সেবা করা উচিত। জগতে প্রতিটা জীবই প্রসাদ পাবার আশায় অপেক্ষা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা নিজের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই একটুকু হলেও আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন।